বড় বউ মেজ বউ সেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের এই চরণের বাস্তবতা মিলেছে বগুড়ার ধুনুটে যমুনা নদীর ভাঙন জনপদে। এখানে বাঁধে আশ্রিত বাস্তুহারা পরিবারের নারীরা ঘুঁটে শুকাচ্ছে রাস্তার ধারে, ঘরের বেড়ায়, আবার যমুনা নদীর তীরে। এই ঘুঁটে দিয়ে তারা জ্বালানির চাহিদা মিটিয়ে বিক্রি করে বাড়তি আয় করছেন। আজ আপনাদের তার সার্বিক তথ্য জানাচ্ছি আমি রফিকুল আলম। গরু মহিষের গোবর চাকতির মতো করে তৈরি করা হয় ঘুঁটে। এটি রোদে শুকিয়ে মাটির চুলায় রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে প্রাচীনকাল থেকে। গ্রামীণ নারীদের কাছে ঘুঁটের কদর অনেক বেশি। বাঁধে আশ্রিত বাস্তুহারাদের কাঠ কিংবা গ্যাস কিনে ব্যবহার করা সম্ভব না। তাদের জ্বালানির ভরসা এই ঘুঁটে, তাই ঘুঁটে তৈরি করেন নারীরা। জ্বালানির চাহিদা মিটিয়ে ঘুঁটে বেচে আয়ও করছেন অনেকে। আদা নিয়ে যায় আমরা ওটা ভাঙ্গি, পলিথিন দিয়ে ভেঙে রোদে শুকাই, 3-4 দিন 5-6 দিন পর নিয়ে এসে আমরা ওটা জাল দিই। গোবর নিয়ে যা ভাঙ্গি শুকাই, 4-5 দিন আগে শুকাইতে জাল দেই। গ্যাসের দাম বেশি, গ্যাস আনতে পারি না। গোছি ভেঙে সেই গোছি শুকিয়ে আন্দাওয়ারি করি, আর সেই গোছি বেশি বস্তা বেরো বেচে বাজার গাছ করে ওষুধপাতি আনি। গোছি কিনে হলো আপনার 50 টাকা বস্তা, 60 টাকা বস্তা। আর এগুলো আমি মানে চা বিক্রি করি, সেই চা বিক্রি করি, সেটা জ্বালানি হিসেবে আমি ঘষিগুলো ব্যবহার করে থাকি। ঘুঁটে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী জ্বালানি। পরিবারের জ্বালানির চাহিদা মিটিয়ে ঘুঁটের ছাই জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। এখানে ঘষি ব্যবহার করে অনেক সাশ্রয় পাই, আর গ্যাসের দামও বেশি, তারপরে কাঠের দামও বেশি। এই ঘষি ব্যবহার করলে অনেক দিক দিয়ে সাশ্রয়। আর এই ঘষি যে ব্যবহার করে যে ছাইটা হয়, এটা আমরা জৈব সারে ব্যবহার করতে পারি, জমি জমা গাছে সব জায়গায় ব্যবহার করতে পারি। গরু থেকে যে গোবরটা হয়, সেই গোবরটা নিয়ে ঘষি ভাঙে, অর্থাৎ ঘটি যেটা বলে, সেটা ভাঙে এখানকার যে মেয়েরা আছে তারা, এবং সেটা নিয়ে এসে তারা জাল দেয় এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখানে ওই দেখা যাচ্ছে স্টলে বিক্রি করে, স্টলাররা নিয়ে যায় এবং বিভিন্ন জায়গার মানুষ আসে সেখানে নিয়ে যায়। আর মূলত হচ্ছে এখানে গ্যাসের দাম অনেক বেশি, এই গ্যাসের দাম অনেক বেশি, তারা এই গোবর থেকে যে ঘষিটা পাচ্ছে তারা সেটা জাল দিতে পারছে। গ্রামীণ জনপদে ঘুঁটের ব্যবহার বৃদ্ধি পেলে গ্যাস ও বিদ্যুৎ খাতে চাপ কিছুটা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।